أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ভ্রমণে অসুস্থতা এড়াতে আমরা কি করতে পারি। আমরা অনেকেই আছি যারা ভ্রমণ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তো এটা কেন হয় এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয় সে বিষয়ে আজকে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করব। আসলে কানের ভেতরের অংশে থাকা ভেস্টিবুলার সিস্টেম নামক এক ধরনের ফ্লুইড মোশন সিকনেস বা ভ্রমণ অসুস্থতার কারণ। যানবাহনে থাকা অবস্থায় মাথায় নড়াচড়ার কারণে এই ফ্লুইড নড়তে থাকে, যা মস্তিষ্কে এক ধরনের নড়াচড়ার সংকেত পাঠায়। তো ভ্রমণে অসুস্থ হওয়ার যে লক্ষণগুলো আমরা দেখব আর কি, সেগুলো কি কি? এই নড়াচড়ার লক্ষণগুলো হচ্ছে বমি হওয়া, মাথা ঝিমঝিম করা, ঘাম হওয়া, অস্বস্তি বোধ হওয়া। কারো ক্ষেত্রে আবার মুখে অতিরিক্ত লালা তৈরি এবং মাথা ব্যথারও লক্ষণ চোখে পড়ে। শরীরের স্বাভাবিক ভারসাম্যে পরিবর্তন এসেছে এমন মনে হলে এই লক্ষণগুলো প্রকাশ পায়। উপায় কি আসলে এই ধরনের সমস্যায় বা মোশন সিকনেস থেকে বেঁচে থাকার উপায় কি? এই অসুস্থতার সঙ্গে মোকাবেলা করার জন্য রয়েছে বেশ কয়েকটি উপায়। পেট অতিরিক্ত ভরা অনুভূত হয় এমন কিছু ভ্রমণের আগে খাওয়া উচিত নয়। ঝাল জাতীয় খাবার এবং ভারী খাবার খেলেও সমস্যা বেড়ে যায় অনেকের। অল্প দূরত্বের ভ্রমণে না খেয়ে থাকার চেষ্টা করতে পারেন। আর দূরপাল্লার যাত্রায় অল্প পরিমাণ খাবার ও পানীয় খাওয়া উচিত। যাত্রার আগে কড়া সুগন্ধযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এ ধরনের খাবার খেলে বমি ভাব হতে পারে। লোভনীয় গন্ধযুক্ত তৈলাক্ত খাবারের চাইতে ক্র্যাকার্স, শুকনো টোস্ট ইত্যাদি বুদ্ধিমানের খাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যাদের এ ধরনের সমস্যা বেশি হয় তাদের যানবাহনের যেদিক চলছে সেটার উল্টো মুখ করে বসা উচিত নয়। গাড়ির পিছনের সিটের পরিবর্তে সামনের সিটে বসার চেষ্টা করুন। গাড়ির বাইরের পরিবেশের উপর চোখ রাখতে পারলে কানের ভেতরের অংশ এবং মস্তিষ্কের মধ্যে সমন্বয় রাখা সহজ হবে। চলন্ত গাড়িতে বসে শারীরিক ভারসাম্য ঠিক রাখতে দিগন্তের দিকে চোখ রাখতে পারেন। আশপাশের চলন্ত বস্তুর দিকে তাকিয়ে থাকলে শারীরিক ভারসাম্যে গড়বড় হতে পারে। চলন্ত গাড়িতে বসে বই না পড়াই উত্তম। দিক নির্দেশনার প্রয়োজন থাকলে মানচিত্র বা গাড়ির জিপিএস না দেখে ভয়েস কমান্ড ব্যবহার করা উচিত। সম্ভব হলে গাড়ির জানালা খুলে বাইরে সতেজ বাতাস গায়ে লাগার সুযোগ দিন। এতে ভ্রমণের অস্বস্তি কিছুটা হলেও কমবে। বিমান বা ট্রেনে সফর করার ক্ষেত্রে সিটের উপরে এয়ার ভেন্ট ফুল স্পিডে চালু করে রাখতে পারেন। নৌকা বা জাহাজে সফরকালে যতটা সম্ভব ডেকের বাইরে থাকার চেষ্টা করুন। ভ্রমণে অসুস্থতা আছে এমন যাত্রীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণে অসুস্থতা নিয়ে আলোচনা করলে বা শুনলে এবং অন্যদের অসুস্থ হতে দেখলে আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন। গাড়ির গতি কম অনুভূত হয় এমন স্থানে বসার চেষ্টা করুন। বিমানের ভ্রমণের ক্ষেত্রে বিমানের মাঝামাঝি বসাই ভালো। পানিপথে ভ্রমণের ক্ষেত্রে জাহাজ বা লঞ্চের নিচের কেবিনগুলোতে থাকলে উপকার পেতে পারেন। সফরকালে চোখ বন্ধ করে থাকলে কিংবা ঘুমালে বমি বমি ভাব কমে। যাত্রা শুরুর আগে মাথা ঝিমঝিম করা বা বমির ওষুধ খেলে উপকার পেতে পারেন। ভেষজ চিকিৎসায় বিশ্বাসী হলে যাত্রা শুরুর আগে আদা খেতে পারেন। তো বন্ধুরা, পুরো উল্লেখিত আলোচিত বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভ্রমণ করেন, মানে আলোচিত যে বিষয়গুলো আমরা মাত্র আলোচনা করলাম, এই বিষয়গুলো ফলো করেন ভ্রমণের সময়, তাহলে অবশ্যই অনেকটা ভালো বোধ করবেন এবং আপনার ভ্রমণের সময় যে সিকনেস, মোশন সিকনেস অথবা অসুস্থ বোধ তৈরি হয় সেটা অনেকাংশেই হ্রাস পাবে। তো আশা করি আমাদের আলোচনা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং আমাদেরকে মনে হয় যে আলোচনাটি শুনে অন্যরা উপকৃত হবেন, তাহলে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের আরও প্রয়োজনীয় তথ্যপাত্র জানার জন্য। আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন,
সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।